এই 20 বছরে এখনো পর্যন্ত সিঙ্গুরের যারা বাসিন্দারা রয়েছেন তারা চোখের জল ফেলছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় তৎকালীন বিরোধী নেত্রী। দেখা যাচ্ছে যারা এ রাজ্যের মানুষরা রয়েছেন তাদের প্রশ্ন করলে তাদের স্মৃতিতে কোনো শিল্পই আসছে না। শিল্প ধূলিসাৎ হয়েছে। শিল্প যা ছিল বন্ধ হয়েছে, নতুন আসা তো দূরের কথা। ডেভেলপ করতে গেলে আরো বাইরে থেকে শিল্প নিয়ে আসতে হবে, যেটা গুজরাটেও আছে। মানুষের উন্নয়ন কোথায় হবে? যে মোদি এসছে, যে আমরা আশাবাদী যে আবার শিল্প আসতে পারে। বেঙ্গলি বাটির দর্শকদের কাছে প্রশ্ন, রাজ্যে এই গত 15 বছরে কটা শিল্প এসছে? কি মনে পড়ছে না কেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 15 বছরে যেরকম একের পর এক শিল্প খুলে বসেছে, চা শিল্প, চপ শিল্প, মুড়ি শিল্প, ঘুগনি শিল্প, এগুলো কি শিল্পের মধ্যে পড়েন না বলছেন? আজ সিঙ্গুরে যে আন্দোলন শুরু হয়েছিল গত 20 বছর আগে, যে টাটা সিঙ্গুরে তাদের অটোমোবাইল হাব তৈরি করার পরিকল্পনা করেছিল, সেই পরিকল্পনা কার্যত ভেস্তে দিয়েছিলেন এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নমস্কার, আমি তুলিকা রায়, বেঙ্গলি বাটির পর্দে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ প্রায় 20 বছর পার। এই 20 বছরে এখনো পর্যন্ত সিঙ্গুরের যারা বাসিন্দারা রয়েছেন তারা চোখের জল ফেলছেন। কেন সেই সময় জমি যে অধিগ্রহণের সময় তারা আন্দোলন গড়ে তুলেছিলেন, কৃষকদের একাংশ, কেন তারা সেই জমি সে সময় টাটাকে দিতে পারেননি বা দিতে চাইলেন না, সেই নিয়ে তারা এই মুহূর্তে অনুশোচনা করছেন। তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় তৎকালীন বিরোধী নেত্রী যেভাবে জমিকে কেন্দ্র করে আন্দোলন গড়ে তুলেছিলেন, শিল্প হতে দেবেন না কৃষি জমির মধ্যে, সেই আন্দোলনের প্রেক্ষিতে তিনি এ রাজ্যের ক্ষমতার মসনদে বসেছেন। আর সেই সিঙ্গুরবাসীরা বঞ্চিত রয়েছেন। ইতিমধ্যেই আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সিঙ্গুরে যাচ্ছেন এবং শিল্প আসবে কি আসবে না সেই বার্তা যেরকম একদিকে তিনি দেবেন, কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে যারা এ রাজ্যের মানুষরা রয়েছেন তাদের প্রশ্ন করলে তাদের স্মৃতিতে কোনো শিল্পই আসছে না। তাদের জিজ্ঞাসা করা হলে তারা বলছেন শিল্প হয়তো আর আসবে না। এই মুহূর্তে আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, আসুন শুনে নিন সেই সাধারণ মানুষ যারা এ রাজ্যের বাসিন্দারা, এই শিল্প সম্পর্কে তাদের ধ্যান ধারণা ভীতি ঠিক কি। রাজ্যে কটা শিল্প এসছে? কটা শিল্প এসছে? কোনো শিল্পই তো আসেনি, নতুন কোনো শিল্প তো আসেনি। তো কেন মুখ্যমন্ত্রী যে বলছেন ঘুগনি শিল্প, চা শিল্প, এগুলো শিল্পর মধ্যে পড়ে? আচ্ছা এবার কি মনে হয় যে সিঙ্গুরে আছে প্রধানমন্ত্রী আসছেন, এবার কি শিল্প আসতে পারে? সম্ভাবনা রয়েছে? সেটা এখন কি বলবো ঠিক বুঝতে পারছি না। যে কটা শিল্প এসছে? আমি এটা আমার আইডিয়া নেই, মা বলতে পারবো জানেন না? না কোথায় কি শিল্প এসে কি এসে কথা। মানে বাংলায় কখনো শুনেছেন যে এই শিল্প বা স্টার? অনেক কিছু শোনা যায়, কিন্তু কি করেছে কি না করেছে আমি কি করে জানবো? জানেন না? না। ঘুগনি চা শিল্প এগুলো শিল্প নয়? শিল্প তো অনেক কিছু আছে, এখন কোন শিল্প কি কিরকম করছে কি করছে। জানেন। এখান থেকে খালি সব শব্দঘাট, এই সাথী ওই সাথী, এই লক্ষ্মী ভান্ডার হ্যান ভান্ডারই হয়ে যাচ্ছে। মানুষের উন্নয়ন কোথায় হচ্ছে? উন্নয়ন নেই, কোথায় উন্নয়ন আছে? শিল্প নেই। এত লোক তো বেকার আছে, কোটি কোটি লোক তো বেকার। তাহলে এই যে মুখ্যমন্ত্রী কোটি কোটি টাকা খরচা করে বিজনেস সামিট করছেন, এখন কারে ও বিজনেস কারা করছে, কারা পারছে, কারা না পারছে আমরা কি করে জানবো? আমরা তো বোকা। আপনার নজরে কোনো শিল্প এখনো আসে? আমি তো ওইসব আমার অভিজ্ঞতা নেই। আমি লোকের বাড়ি রান্নার কাজ করি আর আমার কোনো আইডিয়া নেই। একটা শিল্প এসছে? হ্যাঁ, শিল্প একটাও আসেনি। কিন্তু মুখ্যমন্ত্রী তো বলছেন ঘুগনি শিল্প, চা শিল্প, বেলি বলেন, ওনার কথা ছাড়ুন মানে সেগুলো শিল্প নয় বলছেন? না। এখানে কোনো আচ্ছা আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, ওইটা বন্ধ হয়ে গেছে। এর আগে বামফ্রন্ট বহুত ভালো ছিল।
তাহলে যে জমি আন্দোলন করে যে টাটাকে তাড়িয়ে দিল, ও টাটাকে তার করে তো আরো নষ্ট করে ফেলেছে, না হলে একটা টাটা নগর বসে যেত। যেটা আহমেদাবাদে হয়েছে। তাহলে এইসব দিদি যা করছে ভালো করছে না। কোটি কোটি টাকা খরচা করে প্রতি বছরই তো বিজনেস সামিট করছেন মুখ্যমন্ত্রী, ও বলছেন কিন্তু কিছু দেখা যাচ্ছে না, মানে খাতায় কলমে সেটা। খাতা কলমে আছে। আচ্ছা, আজকে মোদি আসছেন সিঙ্গুরে, আশাবাদী যে বা শিল্প আসবে? হ্যাঁ, আশাবাদী কি শিল্প কিছু আসবে, উনি যদি আসেন তাহলে শিল্প কিছু আসবে। রাজ্যে কটা শিল্প এসছে? আমি জানি কেন, চা শিল্প, ঘুগনি শিল্প? না না, শিল্প শিল্প ধূলিসাৎ হয়েছে, শিল্প যা ছিল বন্ধ হয়েছে, নতুন আসা তো দূরের কথা। আচ্ছা, এই যে চা শিল্প, ঘুগনি শিল্প, কি বলছেন শিল্প নয়? মোটেই শিল্প নয়, ওগুলো কোনো শিল্পর পর্যায়ে পড়ে না। শিল্প কাকে বলে? অনেক কারখানার অ্যাকুমুলেশন, তবে তো শিল্প। ও শিল্প হতেই পারে না। শিল্প আসেনি। কেন, চা শিল্প, চপ শিল্প, ঘুগনি শিল্প? সে যা শিল্প, ওসব শিল্প দিয়ে কোনো কাজ হবে না, উন্নতি হবে না, অবনতি ছাড়া। ডেভেলপ করতে গেলে আরো বাইরে থেকে শিল্প নিয়ে আসতে হবে, যেটা গুজরাটে হয়েছে, অন্যান্য স্টেটগুলোতে হয়েছে। আমাদের স্টেটে সেরকম কিছু হয়। কিন্তু প্রত্যেক বছরই তো দেখা যায় বিজনেস সামিট করছেন মুখ্যমন্ত্রী, বলছেন এত কোটি টাকা বিনিয়োগ, এত শিল্প আসছে। সে ওনারা বলতেই পারে, যিনারা চালাচ্ছেন শাসক দল, ওনারা অনেক কিছুই বলতে পারে, কিন্তু আলটিমেটলি সাধারণ মানুষের জন্য কিছুই হয়। যদি হতো তাহলে বাইরে রাজ্যে কেউ যেত না। আচ্ছা, এবার কি আশাবাদী? কারণ আজকে সিঙ্গুরে আসছেন প্রধানমন্ত্রী, যিনি একসময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, অটোমোবাইল হাব তৈরি করেছেন আহমেদাবাদে। অফকোর্স আমরা আশাবাদী যে আজ মোদি এসছে, যে আমরা আশাবাদী যে আবার শিল্প আসতে পারে, কারণ উনি সানন্দেও চালু করেছে টাটাকে নিয়ে গিয়ে, তো সেই জায়গায় আমরা আশা করতে পারি একদম। শ্রেণী বর্তমান কেন, মুখ্যমন্ত্রী চপ শিল্প, ঘুগনি শিল্প? এগুলো তো এসছে অনেক আগে এসছে। সিঙ্গুরে যখন আন্দোলন করেছিলেন সে সময় তো জমি আন্দোলন করে শিল্পকেই তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ দিয়েছে, শিল্প আসবে বললে এখন তো আসেনি বর্তমান। মানে একটা শিল্পের নামও মনে পড়ছে না গত 15 বছর। এখন ঠিক আছে, 15 বছরে রাজ্যে কটা শিল্প এসেছে? একটাও হয়নি, হবে বলে আশাবাদী? না কোনোদিন চা শিল্প, চপ শিল্প, এগুলো শিল্প না? কিচ্ছু না। শিল্প এসেছে। এগুলো বলতে গেলে অনেক সমস্যা আছে। শিল্প বলে তো কিছু মানে সেই অর্থে কি আছে কিছু, কিন্তু আপনারা কারা? আমরা বেঙ্গল লিবার্টির ইউটিউব চ্যানেল থেকে। না আমি রাজ্যে কটা শিল্প এসেছে? গেছে সবাই, সব গেছে, হ্যাঁ। শিল্প চলে গেছে। শিল্প চলে গেছে, সেই কারণে মানুষও চলে যাচ্ছে। শিল্প সব চলে গেছে, আচ্ছা, আসবে? অনিশ্চিত। মুখ্যমন্ত্রী তো বলছেন যে চা শিল্প, চপ শিল্প, এগুলো শিল্প নয় বলছে। ওগুলো যাদের জন্য তারা করবে, শিক্ষিত বেকাররা কি করবে? শিক্ষিত বেকাররা কি করবে সেরকম কোনো সামনে কোনো দিশা নেই, কি আলো দেখে সামনের দিকে এগোবে। তবে কিছু কিছু কাজ ভালো লাগছে, কিন্তু মানে যুবক যুবতীদের সামনের দিকে যে এগোবে এই মর্মে কোনো নিশ্চয়তা তারা পাচ্ছে না। পড়াশোনা থেকে বাদ দিয়ে তারা অন্য লাইনে চলে যাচ্ছে। যেসব লাইনে পড়াশোনা এমএ বিএড পাস করেছে ছেলেরা কি করবে, মেয়েরা কি করবে, তাদের শিক্ষকতা লাইন, ব্যবসা লাইন, এগুলো কিছুই হচ্ছে না। অতএব তারা গ্র্যাজুয়েশনও কমপ্লিট করতে পারছে না, কলেজে ভর্তি শেষ হচ্ছে না, তার আগে অন্য লাইনে তারা চলে যাচ্ছে। এই প্রধানমন্ত্রী আজকে সিঙ্গুরে আসছেন, এবার কি মনে হয় যে সিঙ্গুরে এবার কি শিল্প ফিরতে চলেছে? হতে পারে। রাজ্য আর কেন্দ্র এপিটার ওপিট, হ্যাঁ সব এপিটার ওপিট। গত 15 বছরে রাজ্যে কটা শিল্প এসেছে মনে পড়ছে কিছু? না, মুখ্যমন্ত্রী তো বলছেন চা শিল্প, চপ শিল্প। হতে পারে, উনি জানেন, সেটা আমরা বলতে পারবো না। রাজ্যে কটা শিল্প এসছে 15 বছরে মনে পড়ছে? কোনো শিল্পই আসে কোনো শিল্পই আসেনি। কেন, চপ শিল্প, চা শিল্প, আর কিছু বলার নেই। শিল্প এসছে 15 বছরে? আমি জানি না, সব চোর, সব চোর। একটাও মনে পড়ছে না 15 বছরে কটা শিল্প আমি তো এসেছে? আসলে বুঝি না, কি করে বলবো বলুন তো। কিন্তু শিল্প শিল্প এ রাজ্যে শিল্প, দিতে চাই না, মাছ তারা দিতে স্টিল প্লান্ট, না, সব বন্ধ হয়ে যাচ্ছে, সব বন্ধ হয়ে যাচ্ছে। কারখানা খুলেনি। বিয়েবাল থেকে শুরু করে জুট মিল সব ক্লোজ, পয়সা দিতে পারছে না। বিএসএনএল ক্লোজ, আর কি বলবো। বিয়ে খাই মানে কোন 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 শিল্পই আসে না, না, আমার মনে আসে বা একটা দুটো শিল্প কোনো কিছু না। কেন, মুখ্যমন্ত্রী তো চপ শিল্প, চা শিল্প, জানি না ঝালমুড়ি কি শিল্প। করছেন উনি, উনিই জানেন।
দেখলেন তো, একাধিক মানুষের সঙ্গে কথা বলেও কতগুলো শিল্প এসছে তার একটাও বলতে পারলেন না। চা শিল্প, মুড়ি শিল্প, ঘুগনি শিল্প আবার শিল্প নাকি, এমনটাও অনেকেই বলছেন। তারা আশাবাদী নন যে এ রাজ্যে আর কোনো শিল্প আসবে। কর্মসংস্থানের জন্য এ রাজ্যের ছেলেমেয়েদেরকে পরিযায়ী শ্রমিক হয়ে বাইরের রাজ্যে কাজ করতে যেতে হবে। কিন্তু প্রধানমন্ত্রীর উপরে অনেকেই আস্থা রাখছেন। হয়তোবা এ রাজ্যে আবারও বিজেপির হাত ধরে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে আবারও হয়তোবা আবারও শিল্প ফিরতে পারে, কিন্তু সেটা সময়ের অপেক্ষা। কিন্তু চা শিল্প, চপ শিল্প বা মুড়ি শিল্প নয়, এ রাজ্যের মানুষ চাইছে এ রাজ্যে শিল্প আসুক, কিন্তু সেটা কবে আসবে। তবে আবারও প্রথম প্রসঙ্গে ফিরে যাচ্ছি যে মুখ্যমন্ত্রী তো বারবার বলছেন মুড়ি শিল্প, চপ শিল্প, ঘুগনি শিল্প, এই সমস্ত শিল্পের কথা তিনি বলছেন, এবং যে শিল্পকে তিনি গলার টুঁটি টিপে কার্যত খতম করে দিয়েছিলেন, সেই স্থানে যেখান থেকে তার 26 দিনের অনশন শুরু হয়েছিল, সেই জায়গা আমরা এই মুহূর্তে রয়েছে। সেই জায়গা যেখানে এখনো পর্যন্ত তার যে প্ল্যাকার্ড, বড় করে সেই প্ল্যাকার্ড লাগানো রয়েছে, যেখানে শুয়ে রয়েছেন, অর্থাৎ গত 20 বছর আগে যে আমরণ অনশন করেছিলেন মুখ্যমন্ত্রী, লড়াই ছিল মরণপণ, ওই 26 দিনের অনশন, এই প্ল্যাকার্ড যেখানে রয়েছে, মুখ্যমন্ত্রী লজ্জা করে না? গত 20 বছর ধরে সিঙ্গুরের বাসিন্দারা, সিঙ্গুরবাসী যারা কৃষকরা রয়েছেন, তারা আতপেটা খেয়ে রয়েছেন। এখনো তাদের কাছে কেউ যায় না। যে জমি আন্দোলনকে কেন্দ্র করে আজকে তিনি ক্ষমতার মসনদে বসেছেন, সেই কৃষকরা আজকে চোখের জল ফেলছেন। সে জায়গায় কোনো সিঙ্গুরের কোনো শিল্প হয়নি, এ রাজ্যে একটাও শিল্প হয়নি। দিনের পর দিন ধরে প্রতি বছরে কোটি কোটি টাকা খরচা করে যে বিজনেস সামিট করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কোথায় তার ফলাফল? কোথায় কোনো শিল্প এসছে? এ রাজ্যের মানুষই তার উত্তর অবশ্যই দিচ্ছেন। এবং আমরা প্রথমে যে শব্দ দিয়ে শুরু করেছিলাম, কটা শিল্প এসছে এ রাজ্যে, আপনারা যদি জানেন তাহলে অবশ্যই বেঙ্গল লিবার্টির যে পর্দা রয়েছে সেখানে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন কটা শিল্প এসছে এবং কি কি শিল্প এসছে। আপনারা এতক্ষণ দেখছিলেন বেঙ্গল লিবার্টি, এবং এই ভিডিও অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। www.bengalliberty.com আপনাদের জন্য রয়েছে সমস্ত খবর সাজানো, স্বাধীন, কাজেহীন, গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। ধন্যবাদ।